এবার কিন্তু পিএম কিষাণ যোজনাতে আর সব কৃষকরা টাকা পাবেন না। ইতিমধ্যে পিএম কিষাণ যোজনাতে নতুন নিয়ম চালু হয়েছে। কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পেতে হলে দুটো কাজ আপনাদেরকে অবশ্যই করতে হবে, তবেই কিন্তু এই প্রকল্পের টাকা পাওয়া যাবে, নইলে কিন্তু টাকা পাবেন না। তো বর্তমানে কাদের কাদের জন্য এই নিয়ম চালু হয়েছে, কি কি কাজ করতে হবে সমস্ত কিছু এক এক করে জানাবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি এই ছোট্ট চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, পিএম কিষাণ নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। দেখুন, বলা হয়েছে এবার থেকে পিএম কিষাণের নতুন নিয়ম চালু হচ্ছে। এখন শুধুমাত্র এই সমস্ত কৃষকরাই পাবেন 6,000 টাকা করে, অর্থাৎ সবাই কিন্তু আর এই 6,000 টাকা করে পাবেন না। দেখতে পাচ্ছেন একদম নতুন কিন্তু আপডেট, সম্পূর্ণ নতুন আপডেট আপনাদেরকে দেখাচ্ছি। তো কারা কারা এই 6,000 টাকা পাবেন, কারা কারা টাকা পাবেন না, কোন কোন দুটি কাজ করলে তবে টাকা পাওয়া যাবে, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, পিএম কিষাণের টাকা পাওয়ার বিষয়ে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের অধীনে সরকার প্রত্যেক বছর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 6,000 টাকা করে দিয়ে থাকে। বর্তমানে যোগ্য কৃষকদের বিষয়ে এখনও পর্যন্ত পুরো তথ্য পায়নি সরকার। এই কারণেই সরকার এখন সব সুবিধাভোগীকে কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পের সাথে যুক্ত করার নির্দেশ দিয়েছে। অর্থাৎ যারা যারা এখনও প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কিষাণ ক্রেডিট কার্ড পাননি তাদেরকেও কিন্তু কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হবে, আপনাদেরকেও কিন্তু যুক্ত করা হবে। তাছাড়া যে সমস্ত কৃষকদের তথ্য এখনও পর্যন্ত সরকারের কাছে নেই সেই সমস্ত তথ্য কিন্তু খতিয়ে দেখা হবে। কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে এগুলি ছাড়াও কৃষকদের কেওয়াইসি করতে হবে। এই দুটি কাজ না করলে কৃষকরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তো আগেই আপনাদেরকে বলছিলাম যে দুটো কাজ করতে হবে, তবেই কিন্তু পিএম কিষাণের টাকা পাবেন। সম্পূর্ণ নতুন নিয়ম চালু হয়ে যাচ্ছে। এই দুটো নিয়ম যদি না মানেন, দুটো নিয়ম যদি না কাজ করেন আপনারা, সেক্ষেত্রে কিন্তু টাকা পাবেন না। কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে তাই এই সমস্ত কৃষকরা কিন্তু 6,000 টাকার সুবিধা থেকে বঞ্চিত হবেন। তো কি কি কাজ করতে হবে চলুন দেখিয়ে দিই। তো বন্ধুরা, পিএম কিষাণ যোজনার 6,000 টাকা পেতে যে দুটি কাজ করতে হবে তার আপডেট কিন্তু এখানে দেওয়া হয়েছে। দেখুন, বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের জালিয়াতি রোধ করতে কেন্দ্রীয় সরকার কেওয়াইসি এবং এনপিসিআই সঙ্গে জমি যাচাই বাধ্যতামূলক করেছে। তো বুঝতে পারছেন, যেমন কেওয়াইসি আপনাদেরকে করতেই হবে বাধ্যতামূলক, না করলে টাকা পাবেন না, বা এনপিসিআই যদি না করেন টাকা পাবেন না। একইভাবে এবার থেকে কিন্তু জমি যাচাইও কিন্তু বাধ্যতামূলক করেছে সরকার, এটাও কিন্তু আপনাদেরকে করতে হবে। জমি যাচাইও যদি না করেন সেক্ষেত্রেও কিন্তু টাকা পাবেন না। দেখুন, বলা হয়েছে এই প্রচার অভিযানটি কিষাণ ক্রেডিট কার্ড অর্থাৎ কেসিসি অ্যাকাউন্ট ধারক নন এমন সুবিধাভোগীদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অর্থাৎ যাদের কাছে এখনও পর্যন্ত কিষাণ ক্রেডিট কার্ড নেই তাদের প্রত্যেকে কিন্তু এর আওতায় আনা হবে এবং তাদেরকে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হবে। সঙ্গে অবশ্যই আপনাদেরকে কিন্তু জমি যাচাই করতে হবে, কেওয়াইসিও করতে হবে, তবেই টাকা পাওয়া যাবে। কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগীদের কিষাণ ক্রেডিট কার্ড অর্থাৎ কেসিসি স্কিমের সঙ্গে যুক্ত করার প্রস্তুতি চলছে। এবং দেখুন, বলা হয়েছে এর জন্য সমস্ত কৃষি সমন্বয়কারী এবং কৃষক উপদেষ্টাদের এই প্রকল্পের সুবিধা নিতে সর্বাধিক সংখ্যক কৃষককে উদ্বুদ্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছেন, বর্তমানে কিষাণ ক্রেডিট কার্ডে যদি আপনি এখনও পর্যন্ত আবেদন না করে থাকেন তাহলে আপনাকেও কিন্তু খুব শীঘ্রই এই প্রকল্পের আওতায় আনা হবে। আর কিষাণ ক্রেডিট কার্ড থাকলে বন্ধুরা আপনারা এই চাষবাসের জন্য লোন থেকে শুরু করে একাধিক সুযোগ সুবিধাও কিন্তু পেয়ে যাবেন। আর তারই সাথে এখানে বলা হয়েছে দেখুন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে পরবর্তী কিস্তির যে টাকাটা তার জন্য অপেক্ষা করছেন সাধারণ মানুষরা বা কৃষকরা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 16তম কিস্তির টাকা খুব শীঘ্রই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে এমনটাই সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই ফেব্রুয়ারি মাসে আপনারা টাকা না পেলেও মার্চ মাসের শেষের দিকে কিন্তু 15 তারিখের পর থেকে বা শেষের দিকে আপনারা পিএম কিষাণ যোজনার টাকা পেয়ে যাবেন। এর আগেও এই নিয়ে একটি ভিডিও আমরা বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আর শেষ যে গুরুত্বপূর্ণ বিষয়টি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে যে সমস্ত কৃষক এখনও পর্যন্ত কেওয়াইসি বা এনপিসিআই করেননি তাদের যত তাড়াতাড়ি সম্ভব এটা করা উচিত। যেসব কৃষকরা কেওয়াইসি বা এনপিসিআই করেননি তারা 16তম কিস্তির 2,000 টাকা কিন্তু পাবেন না। তাই এখনই এই দুটি বিষয়ে আপডেট করে নিন, অন্যথায় কিন্তু পিএম কিষাণের সুবিধা পাবেন না, আপনারা কিন্তু বঞ্চিত হয়ে যাবেন। তো বুঝতে পারছেন, বর্তমানে আগেই আপনাদেরকে জানিয়েছি যারা কেওয়াইসি করেননি বা ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করেননি তাদেরকে কিন্তু এটা করে নিতে হবে। এছাড়াও জমির তথ্য কিন্তু খুব শীঘ্রই যাচাই হবে। যারা যারা এখনও পর্যন্ত ল্যান্ড সিডিং করেননি বা জমির তথ্য যাচাই করেননি, যারা নতুনভাবে আবেদন করেছেন তারা অবশ্যই করিয়ে নেবেন, তবেই কিন্তু 16তম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। সেই সঙ্গে মনে রাখবেন বন্ধুরা, যারা বর্তমানে পিএম কিষাণ যোজনাতে নতুনভাবে আবেদন করেছেন এই যে খবরটা তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনাদেরকে এই সমস্ত আপডেটগুলো করে নিতে হবে, তবেই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। যারা আগে থেকে টাকা পাচ্ছেন, যাদের সমস্ত কিছু করা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই, আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা যেমন টাকা পাচ্ছিলেন টাকা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আপনি ইতিমধ্যে ল্যান্ড সিডিং বা কেওয়াইসি করেছেন কিনা সেটাও লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।